আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, মনি অ্যান্ড মনিরা। তো কি বলবো, আজকে একটি খুব খারাপ একটা অভিজ্ঞতার কথা বলবো, যে আমাদের সাথে কি একটা খারাপ ব্যাপার হয়ে গেছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখেন আমরা কি একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে আমাদের, যাতে আপনাদের কারো এরকম সমস্যাতে আপনারা না পড়েন, সেই জন্যই আমরা ভিডিওটা বানিয়েছি। এই রোজা রমজান মাসে এত বড় একটা ধোঁকা খাবো জীবনেও ভাবতে পারি নাই। তো সবসময় আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে যা কিনবো মার্কেটে গিয়ে কিনবো, আর কোনো দিনও কোনো সময় অনলাইনে অর্ডার দিব না। কোনো কিছু আসলে অনলাইন থেকে না বেশিরভাগই না খারাপ জিনিসই পেলাম, কখন আমি ভালো কিছু পাইনি। আসলে আমি ওই পেজটার আপনাদেরকে কোনো সময় মানুষ না খায়, বাসায় এনে দেখি ছেঁড়া ফাড়া তারা কি সব অবস্থা। যে ভাইরাল ড্রেসের আর কি অর্ডার দিয়েছিলাম, তারপরে আর কি এরকম একটা ছেঁড়া ফাড়া, একটা জায়গায় জায়গায় ফুটা, জামাটা জায়গায় জায়গায় ফুটা। একটা মানুষ যখন একটা জিনিস দেয়, যখন সে ব্যবসা করে, তখন দেওয়ার আগে এত ভালো ভালো কথা, আর দেওয়ার পরে যে কি জিনিসটা দেয় একটাবার চিন্তা করে না যে আমার ব্যবসার ক্ষতি হতে পারে, যে আমি কেন একটা মানুষকে এরকম ছেঁড়া ফাড়া জিনিসটা দিব, কি চিন্তা ভাবনা করে দেয়। আমি তো এটাই মাথায় আমার ধরলো না। আর হইতেছে কি, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যারা পাকিস্তানি ড্রেস অনলাইনে অর্ডার দিবেন, ওরা যারা পরে, যারা বিক্রি করে, ওরা হচ্ছে ভালোটা মেইনটা পরে, মেইনটা 5-6 হাজার টাকা দিয়ে কিনে, আর নর্মালটা 2600-2700 টাকা দিয়ে কিনে, তারপরে ওরা হচ্ছে ভালোটা পরে আর খারাপটা হচ্ছে দেখায় দেখায় বিক্রি করে। বুঝতে পারছেন? মার্কেটে গিয়ে ভালোটা কিনবেন, কোনো সময় অনলাইনের আমাদের মতো এরকম একটা বাস খায় না। অনেক ইচ্ছা ছিল ভাইরাল ড্রেসটা পরা, সেই জন্য আর কি নেওয়া হয়েছিল অনলাইন থেকে। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন কি দিয়েছে। এই যে সুতার টান লাগা একদম পুরো গুছায় গুছায় আছে, এই জায়গা এগুলা কি, একটা মানুষের একটা জিনিস দিলে তো মানুষ চেক করে দেয়। এই যে তারপরে এই যে এখানে ফুটা আমি হাত দিয়ে দেই, এই যে এইরকম জিনিস দেয় মানুষকে। আর কাপড়টাও কেমন ফাঁসানো কাপড়টা। হ্যাঁ, লাইভে দেখাইছিল কি, আর সব জায়গায় ফেসে গেছে। হয়েছে? হ্যাঁ, নাও। তাই আমি তো মার্কেটে যে অবাক হয়ে গেছি, যে এই ড্রেসটা দেখা যায় লোকটা দামই চেয়েছে 2000, তারপরে মনে করেন যে 100-200 টাকা তো বাড়ানো কমানো যেতেই পারে। তো আবার আরেকটা দোকানে গিয়েছে, সে বলেছে 2200 টাকা। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনারা এই ভাইরাল ড্রেসটা মার্কেটে যেয়ে কিনেন, কেউ অনলাইনে অর্ডার দিয়েন না। কারণ আমি আপনাদেরকে ভালোর জন্যই বলছি, কারণ আমি যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যাতে আপনারা এরকম বাজে অভিজ্ঞতার সম্মুখীন না হন, সেই জন্য এরকম বাজে অভিজ্ঞতা যাতে আপনাদের সাথেও না হয়, সেই জন্য আমার ভিডিওটা বানানো। হ্যাঁ, দয়া করে এই রোজা রমজানে কেউ আমাদের মতো হালকা করে একটা বাস খায় না। তো আমার আসলে ডেলিভারি চার্জ আমি দিয়ে দিয়েছি, ডেলিভারি চার্জ দিয়ে আমি ড্রেসটা আমি পাঠিয়ে দিয়েছি। কারণ এরকম ড্রেস মনে করেন যে যা পরার মতো না, তা তো আমি রাখবো না কোনোভাবেই। আর তারপর ডেলিভারি ম্যান বলছে আপু কেন রাখবেন না, পরে আমরা বলতেছি যে দেখেন এরকম ড্রেসের এই অবস্থা। তারপর বলতেছে, ডেলিভারি ম্যানই বলছে আপু ভালো করেছেন, তাহলে নিশ্চয়ই আরো অনেক জায়গা থেকে ড্রেসগুলো ফেরত আসছে, ডেলিভারি ম্যান জানে, সে তো আর কিছু বলেনি, বলছে যে ভালোই করছে। তারপরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি যে আপু আপনারা এটা কিভাবে দিলেন, এই সব ড্রেস যদি বিক্রি করেন সেটা তো আপনাদের প্রবলেম হবে, আপনাদের ব্যবসায় প্রবলেম হবে। তো বলতেছে আপু ভুল হয়ে গেছে, এক্সচেঞ্জ করে দিব। আমি কই না, এক্সচেঞ্জ করা লাগবে না, যেটা করছেন সেটা তো করেই ফেলছেন, কিন্তু নেক্সট টাইম এরকম একটু দেখে শুনে বিক্রি করেন। আর আপনারা আর দেখা যায় কি, এক্সচেঞ্জ করলেও তো কাপড়ের কোয়ালিটি আর ভালো হবে না, এত বাজে কাপড়, চিন্তার বাহিরে, যে এত বাজে বলার বাহিরে। তো আপু ভাইরা, আমাদের সাথে কি কি হয়েছে তাই তো আপনাদেরকে আমরা বর্ণনা করলাম। তো আপনাদের সাথে যাতে না হয় সেটাই কামনা করি। আর আপনারা যদি পারেন কষ্ট করে হলেও মার্কেটে যাবেন, মার্কেটে যেয়ে তারপরে কিনে নিয়ে আসবেন। 10টা দেখে একটা কিনবেন, সেটাই দেখবেন ভাইরাল ড্রেস কিনতে গিয়েছেন, ভাইরালের চাইতে আরো উপরে ভাইরাল আছে, যেটা হয়নি এখনো, সেটাই কিনে আনতে পারবেন। খুব সুন্দর সুন্দর ড্রেস আমি গিয়েছিলাম মার্কেটে, তখন দেখলাম যে আমার বোন যেটা চেয়েছে তার চাইতে ভালো ড্রেস নিয়ে আসছি, তো খুব ভালো লাগছে। তো সেটাই ঈদের সময় পড়লে আপনারা দেখবেন। আর এখন তো আগের মতো ভিডিও দেওয়া হয় না, তো ব্যস্ত থাকি রমজান মাসে। সবাইকে রমজান মুবারক। হ্যাঁ, রমাদান মুবারক সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।